প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম। আজ তোমাদেরকে এই অধ্যায়ে আরেকটি সৃজনশীল বোর্ডের সৃজনশীল করাবো। গত ক্লাসে দুইটা সৃজনশীল করিয়েছি। আজকে আরেকটা সমাধান করব। তোমরা যে যেখানে আসো আমার ক্লাসগুলি লক্ষ্য করো। তোমরা বোর্ডের দিকে দেখো, একটা সৃজনশীল প্রশ্ন লেখা আছে। সিলেট বোর্ড 2019, m = tan θ, n = sec θ এবং p = sin θ। এটি হলো উদ্দীপক। প্রশ্ন হলো পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর উপরের যে দুইটি স্থান কেন্দ্রের 7 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, প্রমাণ করো যে 1 - m - n / n - m - 1 = √1 + p / 1 - p। তৃতীয় প্রশ্ন, p² n - 1/n = 1 হলে θ এর মান নির্ণয় করো যখন 0 ডিগ্রি θ 2π। এখানে আমি দুইটা প্রশ্ন মুছে ফেলবো। তোমরা যে কোনো টেস্ট বইয়ের প্রশ্নগুলি দেখে নিও। আমি প্রথম প্রশ্নটা রেখে দ্বিতীয় প্রশ্ন দুইটা মুছে ফেলতেছি। প্রথম প্রশ্নটার সমাধান আগে দেব। দেখো, প্রথম প্রশ্নের সমাধান এখানে যে তিনটা প্রশ্ন ছিল, তিনটা অনুশীলনীর থেকে দেওয়া হয়েছে। একটা 8.1, আরেকটা 8.3, আরেকটা 8.2। এখন এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এটা 8.1 এর নিয়মের অঙ্ক। তোমরা একটু লক্ষ্য করো প্রশ্নটা। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর উপরে যে দুইটি স্থান কেন্দ্রে 7 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। সমাধান। কয়ের সমাধান। এখানে পৃথিবীর ব্যাসার্ধ r = 6440 কিলোমিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ θ = 7 ডিগ্রি। এই 7 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিতে হবে। আমরা জানি 1 ডিগ্রি সমান 180, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এটাকে আমরা গুণ করব 7 × π/180 রেডিয়ান। π/180 রেডিয়ান বা পাই ইন্টু পাই এর মান এখানে আমরা 3.1416/180। ধরি স্থান দুইটির দূরত্ব = s। তো আমরা জানি দূরত্ব নির্ণয়ের সূত্রটা s = r θ। এখন আমরা সূত্রটা লিখব s = r θ। আমরা জানি s = r θ। এখানে আমি r এর মান বসাবো আর θ এর মান বসাবো। r এর মান হলো 6440 পূরণ θ এর মান হলো 7 × 3.1416/180 এখন 180 আর 6440 কাটাকাটি করলে 20 বার যায়। এটা 20 দিয়ে কাটলে 9, এটা 300
22 অর্থাৎ 20 দ্বারা উভয়টারে ভাগ করছি 180 এর 20 দ্বারা ভাগ করলে 9 আর 6444 ভাগ করলে 322। এখন এটির গুণফল হবে তোমার এই 322 ইন্টু 7 ইন্টু 3.1416 এই তিনটা একত্রে গুণ করতে হবে। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করবা। দেখো আমি গুণ করতেছি। 322 পূরণ 7 পূরণ 3.1416 is equal to 7081.1664 by 9। এখন এটাকে 9 দ্বারা ভাগ করতে হবে। 9 দ্বারা ভাগ করলে ফলাফলটা আসবে, উপরে লিখতেছি দেখো 9 দ্বারা ভাগ, অর্থাৎ এটাকে 9 দ্বারা ভাগ করলে ফলাফল আসবে 786.26667 এত ফলাফল আসলো। এখন দশমিকের পরে যদি একাধিক ঘর থাকে তাহলে আমরা 3 অঙ্ক পর্যন্ত রাখবো, অর্থাৎ 786.796 এত কিলোমিটার। স্থান দুইটার দূরত্ব হলো এত কিলোমিটার। আনসার 86796 কিলোমিটার প্রায় এটাই ফলাফল। এবার দেখো আমরা দ্বিতীয় প্রশ্নটা সমাধান দিব। দ্বিতীয় প্রশ্নটা আমি বোর্ডে আবার লিখতেছি, তারপরে সমাধান। দ্বিতীয় প্রশ্নটা হলো প্রমাণ করো যে, অর্থাৎ খ নাম্বার প্রশ্ন, প্রমাণ করো যে 1 minus m minus n by n minus n minus 1 root over 1 plus p 1 minus p এটা প্রমাণ করতে হবে। দেখো আমার প্রশ্নটা প্রমাণ করো যে এত সমান, অর্থাৎ এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড 1 minus m minus n by n minus m minus 1। এবার উদ্দীপকে m এর মান দেওয়া আছে, আমরা বসাই। m এর মান হলো tan থিটা, n এর মান sec থিটা, এই sec থিটা বাই sec থিটা মাইনাস tan থিটা মাইনাস 1। এবার 1 এর পরিবর্তে আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস sec থিটা বাই নিচে যা আছে তাই লিখব sec থিটা tan থিটা মাইনাস 1। এখানে লক্ষ্য করো এই 1 এর অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা সূত্র। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই 1 এর পরিবর্তে আমরা এটা লিখছি। এখন এখানে বীজগণিতের একটা সূত্র দাঁড়াইলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেই সূত্রটা আমি এখানে ভাঙব। পরের লাইন আসতেছে ইকুয়াল টু, এটা সূত্র ভাঙব sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা মাইনাস
মাইনাস টেন থিটা মাইনাস সেক থিটা বাই নিচে যা আছে তা লেখো সেক থিটা মাইনাস টেন থিটা মাইনাস 1। এবার লক্ষ্য করো এটাকে আমরা দেখো, তারপরে এখান থেকে আমরা এটাকে কমন অবস্থায় লিখি, অর্থাৎ মাইনাস কমন নিলে এই সেক থিটা আগে লিখতেছি মাইনাস প্লাস টেন থিটা, এটা হবে। এখন এখানে লক্ষ্য করো এই সেক থিটা প্লাস টেন থিটা, সেক থিটা প্লাস টেন থিটা উভয়ের মধ্যে কমন আছে, এটা আমি কমন নিব। এখন কমন নিলে হবে সেক থিটা প্লাস টেন থিটা, সেক থিটা প্লাস টেন থিটা, এটা কমন নিলাম। পরবর্তী ব্র্যাকেটে সেক থিটা মাইনাস টেন থিটা মাইনাস 1 বাই নিচে যা আছে তাই লিখলাম মাইনাস টেন থিটা মাইনাস 1। এবার লক্ষ্য করো এইটা আর এটা কাটা যায়, উপরে যা আছে নিচে তাই, সুতরাং এইটা আর এটা আমরা কেটে দিলাম, থাকলো সেক থিটা প্লাস টেন থিটা। এখন এখানে সেক থিটা সূত্র লিখো 1 বাই cos থিটা আর টেন থিটার সূত্র sin থিটা বাই cos থিটা। পরবর্তী লাইনটা আসবে এর পরে আসতেছে, এটা যদি আমরা যোগ করি তাহলে লসাগু হবে cos থিটা, এখানে হবে 1 আর এখানে হবে sin থিটা। এখন প্রমাণে যা চাইছে সেখানে যেতে এইটাকে আর একটু কাজ করতে হবে, অর্থাৎ এইখানে আমি এটাকে রুট ওভার, যেহেতু রুট ওভার আছে এটাকে আমি রুট ওভার দিলাম। রুট ওভার আমার ইচ্ছা স্বাধীন দিতে পারবো না, এটা ঠিক রেখে দিতে হবে, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার করতে হবে বা cos স্কয়ার, অর্থাৎ রুটে বর্গে কাটা গেলে ওই মান আমার ঠিক থাকে। সুতরাং নিচেরটা এখন আমরা সূত্র লিখব 1 প্লাস সাইন থিটা বাই এই cos স্কয়ার থিটা সূত্র হলো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এইটা একটা বর্গের সূত্র, a স্কয়ার মানে 1 এর উপর আমরা বর্গ দিতে পারি, সুতরাং a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাবো আর উপরেরটা হোল স্কয়ার থাকবে। এখন ইকুয়াল টু উপরেরটা সমান দুইটা লিখবো একই জিনিস, আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে যদি বর্গ দিই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখব, তো রুট ওভারটা থাকবে, উপরে দুইটা লিখবো 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইন প্লাস sin থিটা, একই রাশি দুইটা বাই এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। এই প্লাস ফ্যাক্টরটা কাটা গেল, এরপরে থাকলো রুট ওভার 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এখানে উদ্দীপকে সাইনের পরিবর্তে আছে পি, অর্থাৎ সাইন পি ইকুয়াল টু সাইন থিটা, সুতরাং এখানে আমরা লিখতে পারি 1 প্লাস পি বাই 1 মাইনাস পি, সাইনের পরিবর্তে লিখলাম, সুতরাং এটা প্রমাণিত হলো। অর্থাৎ এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, সর্বশেষ এভাবে আমরা লিখব, অর্থাৎ প্রশ্নে লিখব, অর্থাৎ 1 m n n m 1 equal to
root over 1 plus p 1 minus p এটা ফ্রুট PRO B ফ্রুট। দ্বিতীয় নম্বর আমরা গ নম্বরের সমাধান করব। গ নম্বরের প্রশ্নটা আমি লিখতেছি। গ নম্বরের প্রশ্নটা হলো p square n minus 1 by n is equal to 1 হলে থিটা এর মান কত? যখন 0 ডিগ্রি লেস ইকুয়াল থিটা লেস ইকুয়াল 2 পাই, এই শর্তে থিটা এর মান বের করতে হবে। এটা হলো 3 নাম্বার অর্থাৎ গ নাম্বার প্রশ্ন। এবার সমাধানটা দেখো। দেওয়া আছে p স্কয়ার n 1 বাই n ইকুয়াল টু 1। এখানে উদ্দীপক থেকে p n এর মান বসো। p এর মান হলো sin, তো sin স্কয়ার থিটা, আর n এর মান হলো sec থিটা। এইখানে sec থিটা 1 ইকুয়াল টু 1। আচ্ছা, এইখানে যদি আমরা এটা সূত্র ভাঙি, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। সুতরাং এখানে হবে sin স্কয়ার থিটা বাই cos থিটা মাইনাস 1 বাই sec থিটা মানে cos থিটা, 1 বাই sec থিটা cos থিটা ইকুয়াল টু 1। এবার এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে লসাগু হবে cos থিটা বা লসাগু cos থিটা, cos থিটা, তাহলে এখানে হবে sin স্কয়ার থিটা, এখানে হবে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবার কোণাগুণি গুণ করব। কোণাগুণি গুণ করলে হবে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos থিটা, cos থিটা। এখন এখানে cos এর অনুপাতটা বেশি আছে, তাই sin এর আমরা cos এ নিয়ে নেব। sin স্কয়ার ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো বাকি সব যা আছে তাই cos থিটা। এখন এখানে cos স্কয়ার থিটা দুইটা যোগ করলে -2 cos স্কয়ার থিটা, এটা ওই সাইডে হলে মাইনাস হবে মাইনাস cos থিটা আর +1 এই সাইড 0। সবগুলো পদ এক সাইডে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা সমাধান করব। সমাধান করতে গেলে এখানে আগে মাইনাসটা, যেহেতু প্রথমে মাইনাস হবে, মাইনাস দিয়ে গুণ করি। মাইনাস দিয়ে গুণ করলে প্রথমটা প্লাস হয়ে যাবে cos স্কয়ার থিটা, এটাও প্লাস হয়ে যাবে cos থিটা, এটা মাইনাস হবে ইকুয়াল টু 0। সাইড নোট দিতে পারো -1 দ্বারা উভয় পক্ষে গুণ করে। এখন এটাকে আমরা উৎপাদক করব। উৎপাদক করার নিয়ম হলো প্রান্ত রাশি দুইটা গুণ করতে হবে। এইটা আর 1 গুণ করলে এটা হয়, এটাকে একভাবেই বানানো যায়, 2 একে 2, তো 2 এর তে 1 গেলে এই 1 থাকে, বা 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার প্রথম দুইটা থেকে কমন আসে 2 cos থিটা, 2 cos থিটা, তাকে cos থিটা প্লাস 1, দ্বিতীয় দুইটাতে -1 কমন দেয়,
তো cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এবার cos থিটা প্লাস 1 আর cos থিটা প্লাস 1 এটা কমন যায়। এটা কমন নিলে cos থিটা প্লাস 1 পরবর্তীতে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। দুইটা উৎপাদক আলাদাভাবে শূন্য ধরবো এখন। এটি ইকুয়াল টু 0 ধরলে অতএব cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু মাইনাস 1। cos কত ডিগ্রিতে মাইনাস 1 এটা তোমাদের জানতে হবে। cos কত ডিগ্রিতে মাইনাস 1? cos 180 ডিগ্রিতে মাইনাস 1, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু cos পাই। পাই মানে 180 ডিগ্রি। উভয় পক্ষ থেকে আমরা cos বাদ দিব, থাকবে থিটার মান পাই, অর্থাৎ থিটা ইকুয়াল টু পাই। এখানে আমরা একটা মান পেলাম। অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2 cos থিটা ইকুয়াল টু 1 cos থিটা ইকুয়াল টু হাফ। তাহলে cos কত ডিগ্রিতে হাফ? cos কত ডিগ্রিতে হাফ? cos 60 তে হাফ, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি মানে পাই বাই 3। পাইয়ের মান হলো 180, 180 এর 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়। সুতরাং থিটা ইকুয়াল টু পাই বাই 3। অথবা আরেকটা মান বের করতে হবে, যেহেতু শর্তটা ছিল 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, 360 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। সুতরাং পদ চতুর্থ চতুর্ভাগে হলো ধনাত্মক। সুতরাং চতুর্থ চতুর্ভাগ থেকে আরেকটা মান বের করবো আমরা। আর cos থিটা ইকুয়াল টু cos 2 পাই মাইনাস পাই বাই 3, অর্থাৎ 360 থেকে 60 ডিগ্রি বাদ দিলে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা চতুর্থ চতুর্ভাগের মান। সুতরাং বা থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস পাই বাই 3 cos বা থিটা ইকুয়াল টু 3 লসাগু 6 পাই মাইনাস পাই বা থিটা ইকুয়াল টু 5 পাই বাই 3। নির্ণয় সমাধান বা নির্ণয় মান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পাই। প্রথম মানটা হলো পাই বাই 3, দ্বিতীয়টা হলো পাই, তৃতীয়টা হলো 5 পাই বাই। দেখো তোমাদের এই অধ্যায় থেকে 3টা অঙ্ক সমাধান দিলাম। আগামী ক্লাসে আরেকটা অঙ্ক সমাধান দিব, তারপর তোমাদেরকে একটা সাজেশন দিব। সেই সাজেশন অনুসারে বাসায় প্র্যাকটিস করবা, পরীক্ষায় তোমরা আনসার করতে পারবা। আজ এই পর্যন্ত। ঘরে থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।